অশান্তি অশান্তি হলে বা কোনো চিন্তা, এইবার নদিয়ার যারা গৌর প্রিয় সিনাগরী প্রত্যেক দিন একবার করে গৌর দেখতে আসে। প্রত্যেক দিন একবার করে গৌর দেখতে যায়। তারা এসে দাঁড়িয়েছে, ও গৌর, এ কি গো, কালকে সকালে হাসছিলে, আজকে কপালে ও মা চোখ ছলছল করছে, কি হয়েছে তোমার? আচ্ছা, নাগরিক কাদের বলে জানেন তো? কাদের? না না, যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলে নাগরিক। নাগরিক নয়, নাগরিকারা যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারা হলো নাগরিক। এ খুব কঠিন ব্যাপার। নাগরিক যে কেউ হতে পারবে না। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির দ্বারা নিম্ন হতে যে ঊর্ধ্বগামী তার নাম রাধা। বুঝলেন না? সাধ্য সাধন তত্ত্ব সবকিছু নিম্নগামী। আমাদের দেখবেন শরীরে যা কিছু পদার্থ, যা রস, সব নিম্নগামী। সেই নিম্নগামী থেকে পিতৃধন যিনি ঊর্ধ্বগামী করতে পেরেছেন, নবদ্বার রুদ্ধ করি গুরুচরণ সার করি একান্তে করহ ভজন, করিতে করিতে পথে দেখা হবে তার সাথে কহতই ভাগবত পুরাণ। ইড়া পিঙ্গলা সুষমাকে রুদ্ধ করে যে শরদল চক্রকে ভেদ করে আগ্রা চক্রে পৌঁছাতে পারবে তবেই হবে সাধন সিদ্ধ। সে হয়ে যাবে নাগরী। সে হেন নাগরী যারা। আচ্ছা, আজকে এত ভক্ত এসছে, সে হেন নাগরী কারা? কারা বললে যারা 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 কারা? আরে সে হেন নাগরী কারা? বললে যারা 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 যারা। উত্তর হয়ে গেছে, বুঝতে পারেননি? যারা 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 যারা। আচ্ছা, আপনাদের এদিকে ওই কালো জাম নেই? কালো জাম, কালো জাম চেনেন না? কালো জাম, ওইটা কিন্তু গাছ থেকে পেড়ে খেলে কষা লাগে। ওটাকে একটু ওই কি বলে, রামরস দিয়ে মানে লবণ দিয়ে একটু জড়িয়ে রাখতে হয়। খানিকক্ষণ রেখে দিলে ওটা নরম তুলতুলে হয়ে যায় আর মিষ্টি হয়ে যায়, তাই না? মহাজন বললে যারা 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 কৃষ্ণ প্রেমে সদাই যারা, যারা কৃষ্ণ প্রেমে সদাই যারা, যাদের হরি বলতে বহে ধারা, যারা কৃষ্ণ প্রেমে সদাই যারা, যাদের কৃষ্ণ বলতে তাই গৌর হরি বল বহে ধারা, যারা কৃষ্ণ নামে সদাই যারা, যাদের হরি বলতে বহে ধারা, যারা হয়ে গেছে আত্মহারা, যারা কৃষ্ণ বলতে সদাই যারা, যারা হয়ে গেছে নামে আত্মহারা, কৃষ্ণ প্রেমে সদাই যারা, যারা হয়ে গেছে নামে আত্মহারা, বলতে সদাই যারা হয়ে গেছে আত্মহারা, তারা শেষে হবে গৃহ ছাড়া কৃষ্ণ প্রেমে আত্মহারা। হয়ে যাবে হরি 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 হরি। আত্মহারা, কৃষ্ণ নামে সদাই যারা। জাম যেমন জোরে যায়
ওই রকম জোরে যাবে তারা, তাদের ভেতর বাহির সব নরম হয়ে যাবে। হরি কথা বলতে বা শুনতে নয়নে জল এসে যাবে, অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হবে। তবে তারা নাগরিক, যারা সদাই যারা। যেমন একটা ছোট্ট কথা বলি, যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, ওই জগন্নাথকে দেখবেন নবকলেবর। নবকলেবর মানে বোঝেন তো, 12 বছর ছাড়া জগন্নাথ পরিবর্তন হয়। কাঠগুলো দারু তো, দারু বিগ্রহ, ওই দারু ব্রহ্মগুলো পরিবর্তন হয়। তা যখন দেখতে গেলেন, দেখছেন নবকলেবর জগন্নাথ দর্শন হবে না। কেন? অনেক ভক্তের ভিড় তো, এই গরুর স্তম্ভের কাছে প্রণাম করে চলে যায়। মহাপ্রভু প্রণাম করছে, সঙ্গে হরিদাস আছে, আচ্ছা রায় রামানন্দ আছে, স্বরূপ দামোদর আছে। মহাপ্রভু প্রণাম করছে, ভক্তরা সব দাঁড়িয়ে আছে। ঠিক মতো সময় ওই আগের দিকে এক ভদ্র মহিলা, তিনিও জগন্নাথ দেখছিলেন, রমা দেবী। জগন্নাথ দেখতে দেখতে অনেক ভিড় তো, দেখতে পাচ্ছে না, বারবার বলছে জগন্নাথ তোমাকে একবার দেখবো বলে। আমরা যখন দেখতে না পাই কি করি? পিছন দিকে পেছই, যদি একবার দেখা যায়। আর মনে মনে কি সাধন করি? ঠাকুর এই সময় যদি একটা উঁচু জায়গা পেতাম, একটু দেখতে পারতাম। পিছতে পিছতে রমা দেবী একটা পা তুলে দিল মহাপ্রভুর পিঠের ওপর। পিঠের ওপর, মহাপ্রভুর পিঠের ওপর পা তুলে দিয়ে, পা তুলে দিয়ে, দুটি পা তুলে নিয়ে মনের আনন্দে জগন্নাথ দেখছে। আর মনে মনে বলছে জগন্নাথ তুমি আমার আশা পূর্ণ করলে। আমি একটা উঁচু জায়গা খুঁজছিলাম, তুমি আমায় উঁচু জায়গা জোগাড় করে দিয়েছো। আজ জন্ম আমার ধন্য হয়ে গেল নবকলেবর জগন্নাথ দেখে। ভাবুন, সচল ভগবানের পিঠের ওপর দাঁড়িয়ে রমা দেবী অচল জগন্নাথ দেখছে। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠেছে। প্রণাম করে উঠে যেই রমা দেবীকে দেখেছে মহাপ্রভুর পিঠের ওপর, একদম খুব জোর রেগে গেছে। পাতিয়সিনী, ছি 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 ছি, তোমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য কিচ্ছু নাই, তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো? কিন্তু পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, চৈতন্য রূপ পরশমণির পরশ পেয়ে, রমা দেবী আর ইহ জগতে নাই। রমা দেবী জ্ঞান শূন্য হয়ে জগন্নাথ দেখছে। বারবার যখন হরিদাস ঠাকুর বলছে, তখন রমা দেবী জ্ঞান ফিরে পেয়ে একটা চোখ খুলে বলছে, কি গো তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো। আহা, হরিদাস ঠাকুর বলছে তোমার লজ্জা করছে না? কেন? তুমি কোথায় দাঁড়িয়ে আছো একবার পায়ের নিচের দিকটা দেখো। যেই না বলা রমা দেবী নিচে দেখে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। অমনি নেবে আছাড় খেয়ে পড়ল চৈতন্য চরণে। প্রভু আমি বুঝতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। হরিদাস ঠাকুর বলছে ক্ষমা? তোমায় আমি অভিশাপ দেব। মহাপ্রভু বলছে সংবর হরিদাস, রাগ ক্রোধ ত্যাগ করো। অভিশাপ দেবে কিন্তু একটু। রমাদেবী কি বলে শুনি। প্রভু বিশ্বাস করো, আমি জগন্নাথ দেখতে দেখতে জ্ঞান ছিল না, কখন তোমার পিঠে উঠে দাঁড়িয়েছি তাও জানি না। তুমি নিজে মনে হয় ভক্তিপ্রিয় মাধব, তাই ভক্তের মনের ইচ্ছা বুঝতে পেরে তুমি আমায় তোমার পিঠে তুলে নিয়েছো। যাই হোক প্রভু, অন্যায় তো করেছি, এই অন্যায়ের যে সাজা দেবে আমি মাথা পেতে নেব, তুমি যেন অপরাধ নিও না প্রভু। হরিদাস বলছে হবে না, আমি তোমায় অভিশাপ দেব।
মহাপ্রভু বলছে হরিদাস অভিশাপ দাও, তবে রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও, যেন জনম জনম আমি পেতে পারি, যেন জনম জনম পেতে পারি। রমা দেবীর মতো এমন ভক্তের চরণ ধুলি তাই গৌর হরিব, জন 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 পেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি, ওগো জনম জনম আমার ধন্য হবে, এই ভক্ত জনার চরণ ধুলি পেলে, জনম আমার ধন্য হবে। প্রতি জন্মে বারবার পাই গো, বলি জনম আমার ধন্য হবে। ভক্ত জনার চরণের রাজ, ওগো জনম আমার ধন্য হবে। ভক্ত জনার চরণের শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, ওগো জনার চরণের রাজা, নয় জন্মে জন্মে ভক্ত জনার চরণের রাজা। জন জনম জন পেতে পারি। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, কেউ যেন বাড়ি চলে যাবেন না, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা জলযোগ করে তবে যাবেন। সকল ভক্তমণ্ডলী চরণে আমার প্রণাম জানাই। আজকের দিনে গণেশ জননী অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী এবং কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দের উদয় হয়েছে এখানে। কেন না, গৌরাঙ্গ লীলা করছেন গৌরাঙ্গ চক্রবর্তী মহাশয়। কি সুন্দর সাজুজ্য, অপরূপ সাজুজ্য। কৃষ্ণ লীলা নয়, গৌরাঙ্গ লীলা করছেন গৌরাঙ্গ চক্রবর্তী মহাশয়, এর তুলনা হয় না। তাই আমি সন্তুষ্ট হয়ে কিছুই নয়, ওনাকে আমার প্রাণের আশীর্বাদ জানাই। সমস্ত ভারতবর্ষে যেন দিকে দিকে উনি গৌরাঙ্গ লীলা কৃষ্ণ লীলা করে বেড়ান, ভক্তদের অন্তর যেন পরিপূর্ণ করেন, এইটুকু আমি আশীর্বাদ জানাই। এটা কিছুই নয়, এটা একটা স্মারক মাত্র, এরা দয়া করে নেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভাবুন ওই রমা দেবীর মতো ভক্ত যারা, তারা নদিয়ায় এসে কি হলো নাগরী, ব্রজে যারা নদিয়াতেও তারা। কেমন? এইবার চলুন, নাগরিকগণ এসে ঘিরে ধরেছে। ও গৌর, তোমার কি হয়েছে বলো না। সচিমা কিছু বলেছে? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? এখন বারবার যখন নাগরীরা এসে গোল করে ঘিরে ঝগড়া করছে, জিজ্ঞেস করছে, তখন মহাপ্রভু উঠে দাঁড়ালেন। আর উঠে দাঁড়িয়ে এবার কি করছে দেখুন, দ্বিতীয় পদাবলী কি করছে।
প্রভু ক্ষণে বইসে গৃহ মাঝে ক্ষণে কয়ঙ্গনে প্রভু ক্ষণে বইসে গৃহ মাঝে ক্ষণে কয়ঙ্গনে আবার ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে ক্ষণে ক্ষণে গতাগতি কুসুম কাননে। ও গো এ কি খুঁজছো গো? আস্তে আস্তে আস্তে। এক নাগরিক আর এক নাগরিকে বলছে, নাগরিক চেয়ে দেখ যেন ধনহারা কাঙাল, ধনহারা কাঙাল ওরে মণিহারা ফণি যেমন ধনহারা কাঙাল। মুনি গারা ফণি যেমন ধনহারা কাঙাল। কিবা হারায়ে ফেলেছো, কিবা হারায়ে ফেলেছো, তাই হেতা হতা খুঁজে ফেরো হারায়ে ফেলেছো। তাই হেতা হতা খুঁজে বলো হারায়ে ফেলেছো। আরে কি করছো? একবার ওদিক একবার এদিক, কি খুঁজছো তুমি? কোনো কথা বলছে না, এরা তার বলেই যাচ্ছে। ক্ষণে বৈশে গৃহ মাঝে ক্ষণিক অঙ্গনে ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে। কুসুম কানন মানে ফুলের বাগান। ফুলের বাগানে গিয়ে একটা চাঁপা ফুলকে ধরেছে, ধরে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চাঁপা ফুলের রং চেনেন? আর রাধারানীর গায়ের রং দুটোই এক। যখন কৃষ্ণ ভাবে ভাবিত তখন চাঁপা ফুলের দিকে তাকায়। নাগরিকগণ বলছে, তোমার কি হয়েছে গো? আরে বলো না তোমার কি হয়েছে, তুমি একটু বসো না, কাঁদছো কেন তুমি? এদিক ওদিক ছটফট করছো, কি হয়েছে আমাদের খুলে বলো। সচিমা বকেছে, আমরা আছি চিন্তা নেই, খোল করো তাল কিনে দেব, খোল করো তাল কিনে দেব। তুমি যত খুশি নাচবে গাইবে, খোল করো তাল কিনে দেব। তুমি যত খুশি নাচবে গাইবে, খোল করো তাল কিনে দেব। আরে খোল করো তাল কিনে দেবো, তোমার চিন্তা নেই, বলবে তো কি হয়েছে। বারবার যখন এরা জিজ্ঞেস করছে, কোনো কথা না বলে ধপাস করে বসে পড়লেন। ও মা, বসেই কি করছে জানো? কাঁদতে শুরু করেছে। বলে ওটা ওটা, সত্যি করে বলো তো গৌর, তোমার কি হয়েছে? অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, চমকি চমকি পুন কাপহিয়া ধরি, চমকি চমকি কোন কাপহিয়া ধরি। আমাকে আর বলতে হবে, আপনারাই বুঝে নিন। চোখ দিয়ে জল পড়ছে আর কাঁপছে। কখনো হয় কি গো, কোনো অশুভ কথা যদি কানে আসে, কোনো খারাপ কিছু, কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম খবর এলে কি হয়? শরীরের মধ্যে কম্পন হয় না, আর চোখ দিয়ে জল পড়ে, হয় না? নাগরিকগণ বলছে, সত্যি করে বলো কি তোমার চোখ লাল কেন? ও মায়েরা, এটা আপনারা বুঝবেন না, বাবারা বুঝবে। চোখ লাল হয় কি কি কারণে? রাত্রি জাগলে চোখ লাল হয়, পিত্ত চড়া হলে চোখ লাল হয়, পেট গরম হয়ে গেলে চোখ লাল হয়, জন্ডিস হলে সে তো হলুদ হয়। আর কি কারণে চোখ লাল হয়? আরো কিছু কারণ আছে, সেগুলো হরিবাসরে আলোচনা করা যাবে। একটু খাওয়া দাওয়া করলে হয়। ও খাওয়া দাওয়া করলে চোখ লাল, এই খাওয়া দাওয়া পর্যন্ত থাক, এর বাইরে আর যাওয়া যাবে না। ও যারা বোঝার তারা বুঝে নেবে। কি যে বোঝার সে বুঝতে পারবে না,
ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। রসিক যারা বুঝে নেবে কি কারণে চোখ লাল হয়। হ্যাঁ, জয় রাধে। এইবার চলুন, ও গৌর বলো না কি কারণে তোমার চোখ লাল হয়েছে। কিচ্ছু বলছে না, সে না হয় বাদ দিলাম। চমকে চমকে কাঁপছো, বলো কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে, বলো কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে। বুঝতে পারলেন না তো? খুব ছোট্ট একটি তাল, তালটির নাম হচ্ছে ছোট দুটুকি। বলো কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে, এমন শক্তি কার পাই আছে, কে বা কাঁপাইছে। বলো এমন শক্তি কার ভাই আছে, বলি তোমার মতো হেমগিরিকে, কোন শক্তি কার হেমগিরিকে, কোন শক্তি কার ভাই আছে, কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে। হেমগিরি মানে সোনার পর্বত, গিরি মানে পর্বত, হেম মানে সোনা। তোমার মতো সোনার পর্বতকে কাঁপিয়ে দিচ্ছে এমন শক্তি কার আছে? যার একটা অঙ্গুলি হিলনে পৃথিবী কাঁপে, তাকে কাঁপাচ্ছে, তাহলে সে কত বড় যোদ্ধা। ও গৌর বলো না তোমার কি হয়েছে। বারবার যখন নাগরিকগণ জিজ্ঞেস করছে, মহাপ্রভু আর কথা বলছেন না। নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে। মেঘ প্রাণে চাহি কথা কহে কার শোনে, মেঘ প্রাণে চাই কথা কহে কার প্রাণে। এবার কোন ভাব? রাধা ভাব। এতক্ষণ কৃষ্ণ ভাবে ছিল, এবার রাধা ভাবের উদয় হয়েছে। মিলিত পূর্বরাগ গাইতে হবে বলেছে। মজা তো এইখানে, যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। এবার রাধা ভাবে বিভাবিত হয়ে গেছে। আর যেই রাধা ভাবে বিভাবিত হয়েছে, নীল মেঘটাকে দেখে কি ভাবছে? কৃষ্ণ নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, মেঘ প্রাণে চাহি কথা কহে কার শোনে, মেঘ প্রাণে চাহি কথা কহে কার শোনে। কে বা কে বায়া ওই মেঘেরা ডালে, কে বায়াছে বলো গৌর বলো, হে বলো হে, কে বায়াছে নীল মেঘের আড়ালে দে, তুমি যার শোনে মনে মনে কথা বলো, হে কে বায়াছে, কে বায়াছে, কে বায়াছে। বৈষ্ণব কবি বলছে, তোমরা বুঝতে পারছো না গৌরাজকে কোন ভাবে ভাবিত? বুঝতে পারছো না কোন ভাবে ভাবিত? বলে না বুঝলাম না, আপনি একটু খুলে বলুন না গৌরের কোন ভাব। বলে বুঝলে না, পুরকে পুরিত তনু, পুলকে পুরিত তনু, পুলকে, পুলক মানে এই জবার মা গল্প করো না। পুলক মানে কি? পদাবলী কীর্তন। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। অনিত্যানি শরীরানি বিভব নৈব সাতসত্মং নিত্যং সন্নিহিতং মৃত্যু।
কর্তব্যং ধর্ম সঞ্চয়, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি এক জানা। বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, জানিবে সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। তোমার বাহির ভিতর খাটি। তাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আন কথা বললে এদিকে কানটা থাকবে না। আমি কি বললাম? পুলকে পুরিত তনু মানে কি? ওনাকে ঠেলা মেরে লাভ নেই, উনি তার বসে থাকবেন। তুমি বলো মানেটা কি? পুলক মানে পুলক, পুলক পুলক মানে আনন্দ, পুরিত মানে ভর্তি, তনু মানে দেহ। পুলকে পুরিত তনু নব নব ভাবে, ফুলকে পুরিত তনু নব নব ভাবে, বাসুদেব ঘোষ পাহে বুঝি অনুভবে, বাসুদেব ঘোষ পাহে বুঝি অনুভবে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায় একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, আর লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ মহাশয়, আপনাদের জন্ম ধন্য জানেন তো? অনেক মহাপুরুষের জন্মস্থান এই মেদিনীপুর, জানেন? বাসু ঘোষের শ্রীপাঠ আপনাদের ঘরের ধারে, জানেন? সম্ভবত আমি সোমবার দিন একবার আসবো শ্রীপাঠে, প্রায় আসে আমি মাঝে মাঝে। বাসু ঘোষের শ্রীপাঠ ত্রাম্বলিপ্তে, তমলুক জেলখানার পাশেই। সময় পেলে গিয়ে দর্শন করে প্রণাম করে আসবেন। স্বয়ং মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে এসেছিল এইখানে। বাসু ঘোষের শ্রীপাঠ, সেই বাসুদেব ঘোষ বলছে, দেখো আমি তো বুঝতে পারলাম না, তবে আমি অনুভবে যেটা বুঝলাম সেটাও সঠিক নয়, নাহি বুঝি অনু ভাবে রে এ ও বাসুদেব ঘোষ ও কি আহারে, বাসুদেব ঘোষ পাহে নাহি বুঝিও নো মানে রে এখন বায়েনদেরকে দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে তো, ওই জন্য ওদেরকে আজকে আর দিলাম না, কালকে দিনের বেলা ওদের একটু বাজাতে দেবো নাকি। চলো, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গাইবেন তো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন,
কেশিঘাট বংশীভট দ্বাদশ কানন কেশিঘাট বংশীভট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীভট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, এই যে ভজনটি আপনারা গাইছেন বা আমি আপনাদের দিয়ে গাইয়ে নিচ্ছি, আপনাদেরই জেলার ছেলের লেখা। জানেন কার লেখা? জানেন না? পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি, ধারেন্দা। পিতা দুঃখী মণ্ডল, মাতা দুরিপা দেবী। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরু কৃপায় নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, রাধারানী নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। আপনার পরিবার। এই যে ভজনটি লিখছে ছেলেটা 8 বছর বয়স, ভাবুন কি অনুরাগ। তখনও গুরু কৃপা হয়নি, 8 বছর বয়সে বসে বসে লিখছে এই ভজনটা। কেমন? এবার জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো একটুখানি চাদর থেকে হাতগুলো বের করতে হবে, না কষ্ট হবে। আজ কিন্তু ঠান্ডা সেইভাবে নেই। আমি যে ঠান্ডা ভোগ করলাম আসামে গিয়ে, বাপ রে বাপ। পৌষ মাসটা তো ছিলাম আসামে, পৌষ মাসে আসামে ছিলাম, তারপর কুচবিহার, সেই ঠান্ডা এদিকে কিন্তু নেই, বিভৎস ঠান্ডা। তাতেও মোটামুটি এক একটা প্যান্ডেলে 10,000 লোক। ওদিকের মানুষের প্রাণ হচ্ছে কীর্তন। যাই হোক, চলুন একবার বাহু তুলুন, তুলে সবাই মিলে জয় দিন। কার জয় দেবেন? না না, অনেক পরে রাধারানীর জয়। আগে বলুন, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা। জয় রামঘাট জয় রোহিণী নন্দ। জয় রামঘাট জয় রোহিণী নন্দ। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্ন ভাপাত পদ্ম করিয়া সর। সৃজনব পদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন নিতাই গৌরী হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। হিন্দি কাল শোনাবো নাকি? থাক আজকে তাহলে। মধুময় শ্রীরাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সবার প্রথম শুনবো পূর্ব রাগ কাকে বলে।
এটাকে জানতে হবে। সবার জীবনে পূর্বরাগ হয়েছে, হয় না? একটুখানি হাসির কথা বলে দিই, যার মাথা ফেটেছে তার জীবনেই পূর্বরাগ হয়েছে। কিছু বুঝলেন? এবার পূর্বরাগ কাকে বলে? পূর্বরাগের সংজ্ঞা কি? উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ পূর্বরাগের সংজ্ঞা লিখলেন। কি লিখছেন? রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং, রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং, দর্শনাং শ্রবণাং দ্বিজা, দর্শনাং শ্রবণাং দ্বিজা, তয়োরুল মিলতি প্রাগৈ, তয়োরুল পূর্বরাগো সৌচ্যতে। জনম ধন্য হয়ে গেল, বহুদিন পরে পূর্বরাগ গান করব, আজ আস্বাদন হবে। রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং, রতিজ্বা মানে কৃতবাসে দাঁড়িয়ে বললে, রাধে আমি ভগবান হয়েও এ জীবনে পারলাম না। কি পারলাম না? ন পারয়েহং বর্জুসং দ্বিজো, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে শাশুড়ি ননদীর বঞ্চনা শ্রবণ করে তারপরেও আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকেও দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। ন পারয়েহং বর্জুসং দ্বিজো। দ্বিজ মানে ব্রাহ্মণ। একটু ধারণাটা বদলে নিন। ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়, দ্বিজ মানে ব্রাহ্মণ নয়। যাহার 2 বার জন্ম হয় তিনি দ্বিজ। পাখিও কিন্তু দ্বিজ। মায়ের পেট থেকে ডিম, ডিম থেকে বাচ্চা, পাখিও দ্বিজ। এখানে মহাপ্রভু কি বোঝাতে চাইলেন? রাধে আমি ভগবান রূপেই দ্বিতীয়বার আবার জন্ম নেব। ন পারয়েহং বর্জুসং দ্বিজো, স সাধু কীর্তন দিবুধাপি যো বিভো। কেন? বলে দেখো তোমার কাছে আমার তো ঋণ রয়ে গেল, তাই ঋণটা আমি শোধ করব, কথা দিচ্ছি। সখীরা বললে তাহলে কৃষ্ণ তুমি দাসখত লিখে দাও। দাসখত মানে বোঝেন তো? দলিল, দলিল পাট্টা। তুমি যে ঋণী রইলে। তখন গোবিন্দ লিখছে, দেখুন কি সুন্দর, কি লিখছে? ঈশাদি গির্ণং শত সমুদ্রং শত সাধু শ্রীরাধা, শত সাধু শ্রীরাধা, তব চরণে মম হৃদে যুগে যুগে বাঁধা, যুগে যুগে বাঁধা। তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মিদং পত্রমিতং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমার। এবার সই হচ্ছে দলিলে। এই ঋণ কবে দেবে? এই ঋণ কবে শোধ করবে? বললে চিন্তা করো না, দাপরস্য ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। আগত কলিযুগে আমি গৌর হয়ে জন্মগ্রহণ করব। সাধু কীর্তনা দিবুধাপি যো পিব। আস্তে, সামনে ভোট আসছে, দেখবেন যদি পাড়ার কেউ দাঁড়ায়, পাড়ার ছেলেদের বলে এই শোন তোদের ক্লাবকে আমি 20,000 টাকা দেবো, তোরা আমার নামটা একটু বেশি বেশি করে কি করবি? প্রচার করবি, বলে না? ও রাধে শোনো, বাড়িতে একটা লোক রাখলে তাকেও দুবেলা দুমুঠো খেতে দিতে হয়। আমি যাত্রার সঙ্গে নয়, ওই ওপাড়ার ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু কীর্তনা দিবুধাপি যো পিব। আমি
আমি সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, বিনিময়ে তুমি শুধু আমার ঋণটা মকুব করে দেবে। ভাবুন তাহলে রাধারানীর ভালোবাসা কতখানি ছিল, যে ভালোবাসার কাছে স্বয়ং ভগবান ঋণী হয়ে গেলেন। ভগবানের তো কোনো অভাব নেই, 64টা গুণের অধিকারী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কিসের অভাব ছিল? বললে আমার সব আছে, শুধু একটা জিনিসের জন্য আমার অভাব। কি? সেটা হলো ভক্তি। ভক্তি ভক্তের সম্পদ, ওটা ভগবানের কাছে নাই। এই ভক্তিটা কেমন, তোমার ভালোবাসাটা কেমন, এটা জানবার জন্য। কৈছন তুয়াপিমা কৈছন মধুরিমা কৈছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইবে পূরণ। ভগবান থাকলে হবে না। কি করিব ভাবি না পাইও, ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়। তাই তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদিয়ায় হইব উদয়। তাই গৌর হরিব। এটা তো আপনারা বলতে পারবেন, কারণ মেদিনীপুরের মানুষ, তাতে এখানে যারা বসেছে সবাই সনাতন ধর্ম অবলম্বী, তাই তো নিশ্চয়ই বলতে পারবেন। তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায়? বলতে পারবেন না? একজন বলুন না, একটু জোরে বলে দিন তাহলেই হবে। নদিয়াটা জেলা, মহাপ্রভুর জন্মটা কোথায়? আমি হাওড়া জেলায় জন্ম বলে দিলেই হবে? আমার জায়গার নাম নেই? বলুন, জোরে বলুন। নবদ্বীপ। কে বললেন? হাতটা তুলুন। বাহ। আচ্ছা, এটা আপনার অবগত আছে তো যে একটা জায়গার নাম নবদ্বীপ নয়, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। সলমিনী দ্বীপ, জম্মু দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, কে অন্তদ্বীপ। তাহলে নবদ্বীপ মানে একটা ছেলে 9টা জায়গায় একটু একটু করে জন্মেছে নাকি? এই যে বললেন আপনি নবদ্বীপ, কে? মিয়াপুর। মিয়াপুর। কোথা থেকে পড়ে বলছেন? গ্রন্থের নাম বলুন তো। শুনে বলছেন? বাদ দিয়ে দিন। ওপারের কথা বলছেন তো, ওটা মিয়াপুর। ঠিকই বলেছেন আপনি। পূর্বের দলিল দেখতে পেলে আপনারা দেখতে পাবেন লেখা আছে মিয়াপুর। বর্তমানে ওটা ইস্কন করে দিয়েছে মায়াপুর। ওটা মহাপ্রভুর জন্মস্থান নয়। আজ পর্যন্ত 17 বার কেস হয়ে প্রমাণ হয়নি। মহাপ্রভুর জন্মস্থানটাই অনেকে জানেন, নবদ্বীপ গিয়ে ঘুরে আসছে। নবদ্বীপ থেকে টোটোতে 1 ঘন্টা যেতে হবে, সেই জায়গাটার নাম হচ্ছে প্রাচীন মায়াপুর। সেটা নবদ্বীপের মধ্যে, গঙ্গার এই পারে, ওই ইস্কনের দিকে নয়। ভালো করে বুঝবেন। সে যেখানেই হোক নবদ্বীপ, তাই তো? কিন্তু এই 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা দ্বীপে জন্মাবে কি করে? এ মুশকিলের প্রশ্ন। একটু ভাবুন, আমি কালকে না হয় উত্তর দেবো নাকি? ভাবতে থাকুন। 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয়, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে আমাকে বলতে হবে। এখন কোথায় গলতটা কোথায় জানেন? হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে আমরা সচেতন নয়। বাকি সব জায়গায় ঠিক আছে। যদি বলেন কেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে খুব লজ্জা বোধ করি, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন আপনি এত বড় কথা বলে দিলেন, হ্যাঁ বললাম, প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ নেবেন? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন। সবার বাড়ি কেক এসছে, সবাই কেক খেয়েছে। তাহলে এরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ হিন্দু ধর্মের যিনি সনাতন ধর্মের পিতা চৈতন্য মহাপ্রভু, অর্ধেক হিন্দু জানে না তার জন্মটা কোথায়।
যদিও বলাটা ঠিক নয়, তবু বলছি কেন জানেন? একটু আপনারা সচেতন হন, একটু সচেতন হন, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে জানুন, নালে উদ্ধার হবেন কি করে? তাহলে মহাপ্রভু জন্মটা বলবো নাকি? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এইবার জায়গাটার নাম বলে দিচ্ছি, একদম হৃদয়ঙ্গম করে রেখে দিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল গোরা মানব মন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে মহাপ্রভুর জন্ম অন্তদ্বীপ, মনে থাকে বাবা? আমি ভেবেছিলাম আপনি অন্তত বলতে পারবেন। যাই হোক, হয়তো বেসরণ হয়ে গেছে, বয়স হচ্ছে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চৈতন্য মহাপ্রভু এলেন তিনটে কারণ। কই ছান তু আপে মা, কই ছান মাধুরী মা, কই ছান সুখে তু ভোর। না না, এগুলো কোনো কারণই নয়। আসল কারণটা এবার বলবো। কি কারণে তিনি গৌর হয়ে এলেন? স্বয়ং ভগবান লোকাচারে নেমে এলেন একদম আমাদের মতো মানব শরীরে। এতদিন কিছু হলো না, এবার করব। কি করব? কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর। ঘোচাতে কলি জীবের পাপের ভার, জন্ম নিলাম পুনর্বার, নদীয়ার নবদ্বীপের অন্তদ্বীপে হলাম অবতার। তাই গো হরিব। সেই মহাপ্রভু সবে যৌবনে পা দিয়েছে। কেমন? এখন সচিমার ইচ্ছা ছেলেকে ওই বিদ্যালয়ে যেতে দেবে না। তখন তো বিদ্যালয় নেই, পাঠশালা। গুরুমশাইয়ের মন্দিরে বা গুরুমশাইয়ের ঘরে গাছের তলায় যে যা চট বগলে করে নিয়ে যাবে, চট পাতবে, বসবে, পড়বে, চলে আসবে। সে তুমি যত দামি লোক হও, চট তোমাকে নিয়ে যেতে হবে। আপনারা জানবেন, স্বয়ং কৃষ্ণ বলরাম যখন শান্তিপুনি মুনির কাছে পড়তে গেছিল, ওই তাদেরকে দুই ভাইকে দুটি, তখনকার ওই পাতি ঘাস, একটা ঘাস জন্মাতো মাঠে, সেই ঘাস দিয়ে একটা মাদুর তৈরি হতো। তারপরে তো আপনাদের মেদিনীপুরের মাদুর কাঠি এলো। ভক্তমন্ডলী দুই ভাই বগলে করে নিয়ে গেছে, গুরুদেবকে প্রণাম করছে, ওটা রেখে প্রণাম করে আবার বগলে ধরে নিয়েছে। ভাবুন, তিনি লোকাচারে নেবে এলেন। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাই আর। ঘোচাতে কলি জীবের পাপের ভার, জন্ম নিলাম পুনর্বার। কলির জীব নিত্য কাদা মাখবে, তাদেরকে কাদা ধুইয়ে পরিষ্কার করে কোলে তুলে দিতে হবে। এই জন্য মহাপ্রভু। তা যাই হোক, এখন কিছুতেই সচিমা পাঠশালায় ভর্তি করবে না। কেন? প্রথম ছেলেটা আপনারা জানেন তো, সচিমার ক নম্বরে নিমাই জানেন না? কত নম্বরে নিমাই জন্মেছিল জানেন না? ওটা 10। আগে 8টা মরেছে, 9 বিশ্বরূপ, 10 নিমাই। যারা জানেননি ভালো করে জেনে নিন, একদম পড়ে বলছি, কোনো এর মধ্যে ভজকট নেই। হৃদয় একদম করে রাখুন। কেমন? কি করে মরে? যেটা জন্মায় অদ্বৈত আচার্য এসে প্রণাম করে, সেই ছটফট করে মরে যায়। অদ্বৈত আচার্য হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহেশ্বর অবতার। সহ্য করতে পারছে না, যার জন্য মহাপ্রভু যখন জন্মালেন সবাইকে খবর দেওয়া হয়েছিল। কাকে খবর দেয়নি? অদ্বৈত আচার্যকে। কেন? ওইলে যদি এটাও মরে, ওমা যার বংশ কুমিরে খায়, ওই কি এটা বলে না,
ঢেঁকি দেখলেই ভয় পায়। এইবার 21 দিন হয়ে গেছে, বাচ্চা তো মাতৃ স্তনদুগ্ধে মুখ দিচ্ছে না, শুকনো হয়ে যাচ্ছে। সচিমা কাঁদছে, আমার ছেলে কিছু খাচ্ছে না গো, বাঁচবে কি করে, শুকিয়ে যাচ্ছে, ছটফটানি নেই, ঝিমি যাচ্ছে। 21 দিন মাতৃ স্তনদুগ্ধ পান করছে না। নীলাম্বর চক্রবর্তী হচ্ছে সচিমার বাবা। নীলাম্বর চক্রবর্তী খপর দিয়ে অদ্বৈত আচার্যকে আনালেন, আর সকালবেলায় এসে হাজির সচি। অদ্বৈত বাবুর অহংকার ছিল খুব। কেন হবে না? যখন নিমাই জন্মালো তখন অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 52 বছর। ভাবুন, হুঙ্কার হবে না? শিবাসের বয়স 40 বছর যখন মহাপ্রভু জন্মাচ্ছে। তবু দেখুন, শিবাস সবসময় মহাপ্রভুর চরণে প্রণাম করত। ছোট হলেও তো তুলসী পাতা। ব্রাহ্মণ বংশে জন্মেছে মানে ও ব্রাহ্মণ, সে ছোট হোক আর বড় হোক, এটা মাথায় রাখবেন সবসময়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সচি কি হয়েছে? তোমার ঘরে চাঁদ নেমেছে, আমি চাঁদ দেখতে এলাম। ঘুমাচ্ছে, বাড়ি চলে যান, এখন হবে না। বললাম তো এখন দেখা হবে না, ও ঘুমাচ্ছে। সচিমা চালাকি করে কোলের মধ্যে চেপে রেখে দিয়েছে। শিশু স্বভাব, মায়ের আঁচলের নিচে দিয়ে হাতটা ফেলে দিয়েছে। হাতে ছানি দিয়া ডাকে, আয় কাছে আয়। হাতে ছানি দিয়া ডাকে, আয় কাছে আয়। মাগো হিয়ার রস লাগি, হিয়া মোর চায়। হিয়ার পরশ লাগি, হিয়া মোর চায়। এই সচি, এই তুমি বললে তোমার ছেলে ঘুমাচ্ছে, ওই তো নিচে দিয়ে হাত বার করে এরম করছে। চালাকিটা দেখো। এবার সচিমা তো লজ্জায় পড়ে গেছে, কি করবে বেচারি? খুলে ছেলেটাকে বার করে বলছে, ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাস নে। আর যেই অদ্বৈত আচার্য মুখটা দেখেছে, চিনতে পেরে গেছে। সচি, ও সচি, চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এনো নিরপুতুলি, গড়িল এনো নিরুপুতুলি। সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, ও সচিকে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়া জলি। অকলঙ্ক চাঁদাসি তোমার কোলেতেই উদয়, কলঙ্কিত চাঁদের আর কিবা ফলদয়। সচি, তোমার ভাগ্য ধন্য, তোমার জন্ম ধন্য, তুমি স্বয়ং ভগবানকে মনে হয় কোলে পেয়েছো। সত্যি সচি, কি দেখতে আহারু। এই অদ্বৈত আচার্য আর সচি ঠাকুরানী যখন এই কথোপকথন হচ্ছে, এই সময় একটা বিপত্তি ঘটে গেল। কি বিপত্তি ঘটলো ভাবুন। 20 দিনের বাচ্চা, তখন 20 দিনের বাচ্চাটা একটা বিপত্তি করে ফেললো। কি করলো? ঝম্প দিয়ে পড়ে শিশু শিয়াদ্বৈত বলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। বলে, দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও মাকে দীক্ষা, নইলে স্তনদুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও গো, স্তনদুগ্ধ পান করিব আজ না। যাই রে লীলার বলি হরি হরি, স্তনদুগ্ধ পান করিব না। লীলার বলি হরি হরি, স্তনদুগ্ধ পান করিব
শচী ঠাকুরানী বাচ্চা রেখে স্নান করে এলো, অদ্বৈত আচার্য কর্ণমূলে যুগল মন্ত্র দিল, তবে সেই ছেলে স্তনদুগ্ধ পান করল। এখন অদ্বৈত আচার্যকে বারবার কিছু বলা যাবে না। জগন্নাথ মিশ্র মারা যাবার পর বালক নিমাই খুব একাকিত্ব বোধ করছে। এখন তুমি আমার একটা উপকার করবে। কাকে বলছে? শ্রীবাস ঠাকুরকে। ও শ্রীবাস কাকা, ও শ্রীবাস কাকা, কি তুমি আমার একটা উপকার করবে? কি রে নিমাই, কি উপকার বল? জানো কাকা, বাবার ইচ্ছা ছিল বিদ্যান করিতে, কিন্তু মাতা মরে নাহি দিল বিদ্যালয়ে যেতে। একদম চৈতন্য ভাগবত থেকে বলছি। মা কিছুতেই যেতে দিচ্ছে না। তুমি একটু বুঝিয়ে যদি মাকে বলো, আমি অন্য কারো কাছে পড়বো না, আমি পড়বো গঙ্গাদাস পণ্ডিতের টোলে। হরি বল, হরি বল। ও সচি, কে? আমি শ্রীবাস। আহা, আসুন বসুন। কি ব্যাপার, তুমি নিমাইকে শিক্ষা দীক্ষা কিছু দিচ্ছ না কেন? না, ওই শিক্ষা দিতে গিয়ে আমার আগের ছেলেটা সন্ন্যাসী হয়ে গেছে, আটটা মরে গেছে, আমি কি নিয়ে বেঁচে থাকবো? এটাকে আমি মূর্খ করে ঘরে রেখে দেবো, তাই হয়? ওটা ঠিক নয়। শিক্ষিত না হলে সমাজে চলাফেরা করতে পারবে? আরে বেশি দূরে দেবে কেন, গঙ্গাদাস পণ্ডিতের টোলে দিয়ে দাও। যেই শিবাস ওষুধ দিয়েছে, তুমি যদি না নিয়ে যাও, কাল থেকে আমি নিয়ে যাব। খরচ কে দেবে? আমি দেবো। ঠিক আছে, তাহলে তাই হবে। গঙ্গাদাস পণ্ডিতের টোলে এলেন মহাপ্রভু। কি পড়াবে? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তুমি কিছু জানো নিমাই? ওসব সব জানা আছে, আপনি নতুন কিছু পড়াতে পারবেন? বলে কিরকম যেন, বলে ক চেনেন? হ্যাঁ, ক চিনব না? ওইখান থেকেই তো শুরু, ক খ গ ঘ উয়া। বলে একটার ব্যাখ্যা করুন, ক কে কিভাবে চেনেন আপনি? ও মা, ক কে আবার কি করে চিনবো? কত ক? বলে এই চেনেন? শুনুন, কয়ের অধরেখিকা ভবে ব্রহ্মা, ঊর্ধ্বরেখিকা ভবে বন্ধু বিষ্ণু, দক্ষিণ রেখিকা মহেশ্বর, বিন্দু মধ্যে অঙ্কুরাকারে সদা কৈবল্য দায়িনী। শুনি তবে গঙ্গাদাস জ্ঞান হারাইল, প্রভু তারে আপন স্বরূপ দেখাইল, প্রভু তারে আপন স্বরূপ দেখাইল। কাল থেকে তুমি এসে আমাকে পড়িয়ে যেও। প্রত্যেক দিন যে তো পড়াশোনা কিছু নেই, শুধু আলোচনা হতো। যেটা বলে তার তাত্ত্বিক ব্যাখ্যা করতো ছোট্ট নিমাই। দেখতে দেখতে বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। বহু লীলা প্রকাশ মহাপ্রভুর। কত লীলার কথা বলবো, গৌর কথা বলে শেষ করা যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একদিন হঠাৎ মন খারাপ করে নির্জনে গিয়ে কপালে হাত রেখে বসেছে। ও মায়েরা, কপালে কখন হাত রেখে বসে থাকেন? একাকী, আলাদা, নির্জনে, বিরলে। কখন? সংসারে। মনরে কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? মনরে কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে
রাধে। অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি বৎসে দিলি ঘি কথায় কথায় সময় গেল কাজে করলি কি ভবন কথায় কথায় সময় গেল কাজে করলি কি আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উন্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের জন্য রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি ভুল লুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। সর্বপ্রথম বলি, আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতবর্ষে আপনি মানুষ হয়ে জন্মেছেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, তাহলে ভালো কর্মের ফল না। শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি জমা হয়েছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। আর ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। এইবার ভাবুন, যে ভারতে দেবতারা সাধনা করছে মানুষ হবার জন্য, এটা আপনার অহংকার। আপনি ভারতবাসী, সব থেকে বড় অহংকার এটাই যে আপনি ভারতবর্ষের মাটিতে জন্মেছেন। কেন? এত দেশ বিদেশ ছিল, কিন্তু শুনে রাখুন, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সুন্দর জয় দিলেন, দেখে ভালো লাগলো। এবার বুকে হাতটা রেখে ভাবুন তো, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম। মন কেন বারে তুই মানুষ হলি, কেন রে তুই মানুষ হলি, পানি ধনি পদম পর মপ রে মপর মপনি ধপ রে নি ধপা ধম পমারে রে পাপা পাপা পামা ধ ধ ধ ধ ধ পানি নি 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 ধ সা 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 রে সা নি ধ পা রে সা নি ধ পা রে সা নি ধ পা। কেনবা আরে তুই মানুষ মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে
মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন সমন পেলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করিলি কি লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর এখানে কীর্তন হয় তাই না? প্রতি বছর আপনারাই কীর্তন শুনতে আসেন। বাহ, পিছন দিকে একটু গন্ডগোল টন্ডগোল হচ্ছে কিছু। প্রতি বছর আপনারা কীর্তন শুনতে আছেন, কিন্তু কিছু মনে করবেন না মা, কীর্তন এত বছর শুনছেন কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন বাবা গৌরাঙ্গ তুমি এই কথা বললে কেন, তাহলে একটু ভেঙে বলি। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, সবার আগে যত কাজই থাক তাকে একটা প্রণাম জানাতে হবে। না না, আমি বলে দিলাম আপনি প্রণাম করবেন কেন?